ফ্যাসিস্ট সেই দেশ থেকে পালিয়েছে। খোদার কসম, সামনেও যারা ক্ষমতার লালসা দেখছেন, ক্ষমতার স্বপ্ন দেখছেন, খোদার কসম বলে রাখি, ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য আমাদের যুবকরা যেরকম ভাবে রক্ত দিয়েছে, এই ফ্যাসিস্ট হাসিনাকে তাড়াবার জন্য আমার যুবকরা যেরকম ভাবে রক্ত দিয়েছে, যেরকম নাকি আমার মাদ্রাসার ছাত্ররা শাপলা চত্বরে রক্ত দিয়েছে, আমার যুবকেরা 24শে অভ্যুত্থানে এই ফ্যাসিস্টকে তাড়াতে রক্ত দিয়েছিল। যারা ক্ষমতায় আসছেন, আবারও যদি আপনারা ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করেন, ফ্যাসিস্ট হন। খোদার কসম, আমাদের ইতিহাস রক্ত দেবার ইতিহাস। আমরা রক্ত দিয়েছি, পাকিস্তান পেয়েছি, আমরা রক্ত দিয়েছি, বাংলা পেয়েছি, আমরা রক্ত দিয়েছি, আবারও 24শে আমরা স্বাধীনতা পেয়েছি। খোদার কসম, ভবিষ্যতে যারা ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন, যদি ফ্যাসিস্ট হন, আবার রক্ত দিব, আবারও স্ত্রীকে বিধবা করব, সন্তানকে এতিম করব, তারপরেও এই বাংলার জমিনে আর ফ্যাসিস্টের আমরা দেখতে চাই না। ফ্যাসিস্ট কায়েম হতে পারবে না ইনশাআল্লাহ। হায় হায় আফসোস, আজকে নির্বাচন আসার আগেই দেখি ওখান থেকে লোগো সরাইয়া ফেলা হয়। কারণ ওরাও জানে এই তন্ত্র মন্ত্রের মাধ্যমে এই পৃথিবীর বুকে ইসলাম কায়েম করা সম্ভব নয়। যদি চাও সমাধান, হয়ে যেতে হবে আমাদের আফগান। যদি চাই সমাজে ন্যায় ইনসাফপূর্ণ বিচার কায়েম করতে, তাহলে আমাদেরকে করতে হবে অনুসরণ আফগানদেরকে। আমেরিকা প্রভুদেরকে সালাম করে ওদের চুমু খেয়ে এই বিশ্বের বুকে কেউ ইসলাম প্রতিষ্ঠা করতে পারে নাই। আজকে যারা বাংলার জমিনে স্বপ্ন দেখছো, খোদার কসম, ওই আমেরিকার মতো প্রভুদেরকে খুশি করে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করা কোশ্চিনকালেও সম্ভব না। আরে ভাই, এগুলো আজকে বলতে গেলেই তো আমাদেরকে বলা হয় আমরা রাজনীতির কথা বলি কেন? হ্যাঁ, আমরা রাজনীতির কথা বলবো না ততদিন আমার দেশে ইসলামের সাথে সাংঘর্ষিক আইন হবে না যতদিন। হ্যাঁ, আমরা রাজনীতির কথা বলবো না ততদিন আমার দেশে সেবার নামে তন্ত্র মন্ত্র ব্যবহার করে জনগণের অধিকার হরণ করবে যতদিন। আমরা রাজনীতির কথা বলা বন্ধ করব না ততদিন আমার নবীর বিরুদ্ধে কটূক্তিকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির আইন হবে না যতদিন। আমরা রাজনীতির কথা বলা বন্ধ করব না ততদিন আমার দেশে কাদিয়ানী নামক শয়তানদেরকে অমুসলিম ঘোষণা করা হবে না যতদিন। হ্যাঁ, যখন দেখব আমার দেশে ইসলামের বিরুদ্ধে কোনো আইন করা হচ্ছে, হ্যাঁ, আমরা যখন দেখব আমার দেশের নেতারা মাহফিলের স্টেজে উঠে হক কথা বলবার ক্ষেত্রে আমাদের গলা চেপে ধরার চেষ্টা করছে, হ্যাঁ, আমরা যখন দেখব আমার দেশের নেতারা জনগণকে ধোঁকা দিয়ে তাদের পকেট ভারী করছে, হ্যাঁ, আমরা যখন দেখব নবীর কটূক্তিকারীকে আমার দেশে নিরাপত্তা দেওয়া হচ্ছে আর প্রতিবাদকারীদেরকে হেয়ার কাপ পরিয়ে বন্দিখানায় বন্দি করা হচ্ছে, খোদার কসম, খোদার কসম, তখন আমরা চুপ থাকবো না, চুপ থাকতে পারি না। হ্যাঁ, আজকে বলতে পারো, হ্যাঁ বলতে পারো। অনেকেই বলে থাকেন যে হুজুররা তো চিল্লাই কেন, হুজুররা তো চিল্লাই কেন? হ্যাঁ, আমরা বলি আমাদের ইতিহাস ভালো করে জানো, উলামায়ে কেরামদের ইতিহাস ভালো করে জানো। তোমরা তো মনে করো উলামায়ে কেরাম হচ্ছেন তারা মিলাদ বিয়া পড়ান যারা, তোমরা তো জানো, তোমাদের ধারণা তো এরকম উলামায়ে কেরাম হচ্ছেন তারা মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকেন যারা। না না, এখানে উলামায়ে কেরামের পরিচয় সীমাবদ্ধ নয়, বরং উলামায়ে কেরাম হচ্ছেন তারা ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজ মুক্ত করবার জন্য বুকের তাজা রক্ত দিয়েছিল যারা। উলামায়ে কেরাম হচ্ছেন তারা এই দেশকে ইংরেজ মুক্ত করতে গিয়ে স্ত্রীকে করেছিল বিধবা যারা,
উলামায়ে কেরাম হচ্ছেন তারা এই দেশকে স্বাধীন করতে গিয়ে সন্তানকে এতিম করেছিলেন যারা। উলামায়ে কেরাম হচ্ছেন তারা বাংলা ভূখণ্ড অর্জনে সব থেকে বেশি অবদান ছিল যাদের। তোমরা মনে করো না উলামায়ে কেরাম কচুরি পানার মতো বেসেছে, যে না না, উলামায়ে কেরামের জন্য এই বাংলার জমিন তোমরা পেয়েছো। আজকে যদি পাকিস্তান নামে নামকরণ করা হয় বা পাকিস্তান নামে একটি ভূখণ্ড পেয়েছে, খোদার কসম এই ভূখণ্ড পাওয়ার পিছনে উলামায়ে কেরামের ভূমিকা ছিল। আজকে আমরা বলে থাকি ইংরেজরা 200 বছর পর্যন্ত এই ভারতীয় উপমহাদেশের মধ্যে শোষণ নির্যাতন চালিয়েছে, অবশেষে এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এই যে পালাতে বাধ্য হয়েছে এটাও ছিল উলামায়ে কেরামের কারণে, আজকে আমরা বাংলা পেয়েছি। পাকিস্তান স্বাধীন হওয়ার পিছনে, পাকিস্তান স্বাধীন হয়েছে আমাদের দেওবন্দি আলেম শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি দিল্লির মেম্বার থেকে ফতোয়া দিয়েছিলেন এদেশ দারুল হরব, এদেশের মধ্যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। এই ফতোয়া শুনে ইংরেজদের বিরুদ্ধে মুসলমানরা, হিন্দুরা সকলে মিলে যখন একত্র হয়ে ঝাঁপিয়ে পড়েছিল, ডাক দিয়েছিল উলামায়ে কেরাম। এই ডাকের কারণে মানুষেরা ইংরেজদের বিরুদ্ধে যখন যুদ্ধ করেছিল, খোদার কসম ইতিহাস বলে তখনই ইংরেজরা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সুতরাং আমাদেরকে রিফিউজি বলো না, ইতিহাস অনেক বদলাইছ। যে আসে সেই তার মন মতো করে ইতিহাস বদলায়। ইতিহাস বদলানোর এই যে কারচুপি, এটা বাংলার জমিনে আর হতে দেওয়া হবে না। সুতরাং আমাদের সচেতন হতে হবে। আগের বাংলার এখনকার বাংলার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। যারা ক্ষমতার লালসায় আছেন, স্বপ্ন দেখছেন, তারা একটু চিন্তা ভাবনা করে চলবেন। কিছুদিন আগে আমরা দেখেছি এই আমাদের কাশিমপুরেই মাহফিলের স্টেজে উঠে নজরুল ইসলাম কাসিমিকে বাধা প্রদান করা হয়েছে। যে দলের লোক বাধা প্রদান করেছেন, এটা শুধু এখানে ঘটেছে এমন না, এটা অহরহ হচ্ছে। আমরা দেখেছি ইট দিয়ে, পাথর দিয়ে মাথা থেতলানো হয়েছে, এরকম অহরহ ঘটনা ঘটছে। সুতরাং আমরা যারা এখন ভবিষ্যতে ক্ষমতার স্বপ্ন দেখছি, আপনাদের প্রতি উদারত আহ্বান, আমরা চাই আপনারা শাসন করেন, তবে আপনাদেরকে ভালোবেসে বলছি, আপনাদের দলের যে সকল লোকেরা আজকে এই সমস্ত কর্মকাণ্ড চালাচ্ছে, আপনারা সচেতন হন, সতর্ক করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে আজকে আলোচনা হলো, পৃথিবীর বুকে শান্তি, ন্যায়, ইনসাফপূর্ণ বিচার, শান্তি যদি আমরা কায়েম করতে চাই, অবশ্যই আমাদেরকে এই দুনিয়া নামক প্রতিষ্ঠানের আল্লাহ তাআলা যেই ম্যাগনেট দিয়েছেন, কুরআন নামক যেই ম্যাগনেট দিয়েছেন, ওই ম্যাগনেট ছাড়া পৃথিবীর বুকে শান্তি, ন্যায়, ইনসাফপূর্ণ বিচার কায়েম করা সম্ভব না। কাজেই আসুন, সামনে যে নির্বাচন আসছে, আমরা এদেশকে যারা এই ম্যাগনেট অনুযায়ী চালাবার জন্য চেষ্টা করছেন, চালাবেন, নিয়ত করেছেন, সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন, আমরা তাদেরকে সমর্থন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। যেই মুসলমানের ইতিহাস ছিল এমন যে 313 জন মুসলিম যোদ্ধা 1000-এর বিরুদ্ধে মোকাবেলা করেছিল, 313 জন মুসলিম যোদ্ধা 1000-এর বিরুদ্ধে মোকাবেলা করে বিজয়কে ছিনিয়ে এনেছিল। যে মুসলমানদের ইতিহাস এমন ছিল যে তারা 700 বাহিনী নিয়ে 1000-এর বিরুদ্ধে মোকাবেলা করে বিজয়কে ছিনিয়ে এনেছিল। যেই মুসলমানের ইতিহাস এমন ছিল যে তারা 3000 বাহিনী নিয়ে 1 লক্ষের বিরুদ্ধে মোকাবেলা করে
বিজয়কে ছিনিয়ে এনেছিল। আজকে ৩১৩ জন নয়, আজকে ৭০০ বাহিনী নয়, আজকে ৩০০০ নয়, ২০০ কোটি মুসলমান পৃথিবীর বুকে থাকা সত্ত্বেও আজকে মুসলমানরা ইহুদি নাসারাদের হাতে পদদলিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, মার খাচ্ছে। কারণ একটাই, ওই যে রব্বে কাবার পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা কুরআন নামক যেই ম্যাগনেট দান করেছেন, ওই ম্যাগনেটকে ছেড়ে দিয়ে আজকে আমরা মানব রচিত তন্ত্র মন্ত্র নিয়ে পড়ে আছি। যার কারণে মুসলমানদের না আছে সামাজিক জীবনে শান্তি, না আছে পারিবারিক জীবনে শান্তি, না আছে রাষ্ট্রীয় জীবনে শান্তি। আল্লাহ তাআলা তার কুরআনুল কারীমের মধ্যে এজন্যই বলেছেন যে হে আমার বান্দারা শোনো, তোমরা যে তন্ত্র মন্ত্র নিয়ে পড়ে আছো, ওই তন্ত্র মন্ত্র দিয়ে পৃথিবীর বুকে শান্তি কায়েম করা সম্ভব নয়। পৃথিবীর বুকে যদি শান্তি, ন্যায়, ইনসাফপূর্ণ বিচার কায়েম করতে চাও, আমার দেওয়া ম্যাগনেটকে আঁকড়ে ধরো। আমার দেওয়া কুরআন নামক ম্যাগনেট অনুযায়ী যদি তোমার রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করো, খোদার কসম আজকে আমার বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠা করবার জন্য লক্ষ লক্ষ প্রশাসনের প্রয়োজন পড়বে না, লক্ষ লক্ষ পুলিশ দিয়ে আমার দেশে শান্তি প্রতিষ্ঠা করবার জন্য চেষ্টা করা লাগবে না। খোদার কসম ওই রব্বে কাবার পক্ষ থেকে আমাদেরকে কুরআন নামক যে ম্যাগনেট দিয়েছেন, ওই ম্যাগনেট অনুযায়ী যদি আমি আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন আমি যদি পরিচালনা করি, খোদার কসম ১ লক্ষ পুলিশের প্রয়োজন পড়বে না, ১ লক্ষ সেনাবাহিনীর প্রয়োজন পড়বে না। পুলিশ, সেনাবাহিনী, আমাদের প্রশাসন ছাড়াই এদেশের মধ্যে শান্তি কায়েম হবে ইনশাআল্লাহ। এজন্যই তো আল্লাহ তাআলা তার মহান গ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া'তাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। হে আমার বান্দারা, আজকে তোমরা তন্ত্র মন্ত্র ব্যবহার করে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, অথচ শুনো পৃথিবীর বুকে আমি আল্লাহ তাআলার কুরআনুল কারীম নামক ম্যাগনেটকে ছেড়ে দিয়ে তোমরা যতই ওই যে মানব রচিত তন্ত্র মন্ত্র দ্বারা ন্যায় ইনসাফপূর্ণ বিচার এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, ওই তন্ত্র মন্ত্র দ্বারা সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা কশ্চিনকালেও সম্ভব নয়। শান্তি প্রতিষ্ঠা করতে যদি চাও, আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীম নামক যে ম্যাগনেট দিয়েছি, ওই ম্যাগনেটকে তোমরা আঁকড়ে ধরো, ওই ম্যাগনেট অনুযায়ী তোমার জীবনকে পরিচালনা করো, ওই ম্যাগনেট অনুযায়ী তোমার পারিবারিক জীবনকে পরিচালনা করো, ওই ম্যাগনেট অনুযায়ী তোমার রাষ্ট্রীয় জীবনকে পরিচালনা করো। তাহলে দেখবা এই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, ন্যায় ইনসাফপূর্ণ বিচার কায়েম হয়ে গিয়েছে। যেরকম নাকি খুলাফায়ে রাশিদিনগণ আমি আল্লাহ তাআলার দেওয়া কুরআনুল কারীম নামক ম্যাগনেটকে আঁকড়ে ধরে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছিল, আমি আল্লাহ তাআলার কুরআনুল কারীম নামক ম্যাগনেটকে অনুসরণ করে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার কারণে এমন ন্যায় ইনসাফপূর্ণ বিচার কায়েম হয়েছিল
যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম ব্যক্তি পর্যন্ত শাসকের ছেলের বিরুদ্ধে হিংসাপূর্ণ বিচার পেয়েছিল। কেমন হিংসাপূর্ণ বিচার জানুনি? কেমন হিংসাপূর্ণ বিচার পেয়েছিল? একবার মিশরের গভর্নর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাজ্যের মধ্যে একটি গরুদৌড় প্রতিযোগিতার আয়োজন করলেন। ওই গরুদৌড় প্রতিযোগিতার মধ্যে অনেক যুবকরা অংশগ্রহণ করলো। অংশগ্রহণকারী যুবকদের মধ্যে শাসক হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে, যার নাম ছিল মুহাম্মদ, উনিও ওই ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। ঘোড়দৌড় প্রতিযোগিতা এবার শুরু হয়ে গেল। প্রতিযোগিতা শুরু হয়ে গেল। প্রত্যেক প্রতিযোগী যার যার সামর্থ্য অনুযায়ী প্রতিযোগিতা করছে। প্রতিযোগিতা করতে করতে শাসকের ছেলে মুহাম্মদ তার ঘোড়াকে হাঁকিয়ে নিয়ে ফার্স্ট হয়ে যাবে। এই মুহূর্তে একদম দরিদ্র ঘরের সন্তান মুহাম্মদ বিন আসলাম তাকে অতিক্রম করে ক্রস করে চলে যাচ্ছিল। শাসকের ছেলে মনে মনে ভাবল, আমি শাসকের ছেলে, যদি এই মুহাম্মদ বিন আসলাম আমাকে ক্রস করে চলে গিয়ে ফার্স্ট হয়ে যায়, তাহলে তো আমার মান সম্মান থাকবে না, আমার মানহানি হবে। এই চিন্তা করে ওই যে দরিদ্র ঘরের সন্তান মুহাম্মদ বিন আসলামকে ডেকে বলে, মুহাম্মদ বিন আসলাম, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে সামনে যেতে দাও, তোমার কাছে রিকোয়েস্ট করতেছি, তুমি সামনে যেও না। ওই মুহাম্মদ বিন আসলামের কাছে যখন এই আবেদন করলো, মুহাম্মদ বিন আসলাম সাথে সাথে উত্তর দিলেন, এটা প্রতিযোগিতার ময়দান, এখানে কে রাজার ছেলে আর কে প্রজার ছেলে দেখার বিষয় না। এখানে প্রত্যেক প্রতিযোগী যার যার সামর্থ্য অনুযায়ী প্রতিযোগিতা করবে। মুহাম্মদ শাসকের ছেলে যখন এই উত্তর শুনল, এই উত্তর শোনার সাথে সাথে মুহাম্মদ বিন আসলামকে ডেকে বলে, ও মুহাম্মদ বিন আসলাম, আমার দিকে তাকাও, আনা কারিম ইবনুল কারিম, আমি সম্মানিত বাবার সম্মানিত সন্তান, আমি রিকোয়েস্ট করতেছি আমাকে সামনে যেতে দাও, আমার সামনে তুমি যেও না। মুহাম্মদ বিন আসলাম আবার উত্তর দিলেন, ও শাসকের ছেলে মুহাম্মদ, শুনো, এটা প্রতিযোগিতার ময়দান, এখানে কে রাজার ছেলে আর কে প্রজার ছেলে, কে সম্মানিত বাবার ছেলে আর কে অসম্মানিত বাবার ছেলে, সেটা দেখার বিষয় না। এখানে প্রত্যেক প্রতিযোগী যার যার সামর্থ্য অনুযায়ী প্রতিযোগিতা করবে। এখানে কে রাজার ছেলে কে প্রজার ছেলে সেটা দেখার বিষয় না। মুহতারাম ভাইরা আমার, এই কথা যখন আবার মুহাম্মদ বিন আসলামের পক্ষ থেকে আসলো, মুহাম্মদ বিন আসলামের পক্ষ থেকে এই কথা শোনার পরে শাসকের ছেলে মুহাম্মদ রাগান্বিত হয়ে গেলেন। তার হাতে থাকা যে চাবুক ছিল, ওই চাবুক দ্বারা মুহাম্মদ বিন আসলামকে আক্রান্ত করলো, আঘাত করলো। আঘাত করার সাথে সাথে মুহাম্মদ বিন আসলাম তার ঘোড়া থেকে ছিটকে পড়ে গেল। আর এই ফাঁকে শাসকের ছেলে মুহাম্মদ এক নাম্বার হয়ে গেল। এক নাম্বার হয়ে যাওয়ার সাথে সাথে বিচারকেরা যে ছিল, ওই বিচারকেরা তাকে ফার্স্ট ঘোষণা করে পুরস্কৃত করলেন। এই ফাঁকে মুহাম্মদ বিন আসলাম তার ঘোড়া থেকে যখন পড়ে গেলেন, উনি ছিটকে পড়ে গেলেন। পড়ে গিয়ে যখন দেখলেন মুহাম্মদ ফার্স্ট হয়ে গিয়েছে, সাথে সাথে রব্বে কাবার দরবারে দুইটা হাত উত্তোলন করে বললেন, রব্বে কাবা,
আজকে যদি গরিবের ঘরে সন্তান আমি না হইতাম তাহলে বুঝি আমার এই অবস্থা হতো না। ওগো মালিক, আপনার কাছে আমি এর বিচার দিলাম। ওগো মালিক, জানি না পৃথিবীর বুকে এই বিচার আমি পাবো কিনা, তবে আপনার দরবারে আমি বিচার দিয়ে রাখলাম। আপনি এই বিচার ন্যায় ইনসাফপূর্ণভাবে কিয়ামতের দিন করবেন। প্রিয় ভাইরা আমার, মুহাম্মদ বিন সাল্লাল্লাহু তাআলার দরবারে এই কথা বলার পরে তিনি মনে মনে ভাবলেন, ওই প্রতিযোগিতার ময়দানে যে বিচারকেরা ছিল ওই বিচারকদের কাছে তিনি এর বিচার চাইবেন। বিচারকদের কাছে যখন তিনি চলে গেলেন বিচার চাওয়ার জন্য, বিচারকদের পক্ষ থেকে বলা হলো, বিচারকদের পক্ষ থেকে ওই মুহাম্মদ বিন আসলামকে বলা হলো, ও মুহাম্মদ বিন আসলাম শোনো, মুহাম্মদ হলেন শাসকের ছেলে, আর এই মুহাম্মদের বিরুদ্ধে কোনো কিছু করতে যাব না, জানি কি হয়ে যায়, আমরা এর বিচার করতে পারবো না। তোমার যদি বিচারের প্রয়োজন হয় তাহলে শাসক আমর ইবনুল আসের কাছে যাও। প্রিয় মুহতারাম ভাইরা আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে মুহাম্মদ বিন আসলাম উনি নিরাশ হয়ে গেলেন। মনে মনে ভাবতে লাগলেন, হায় আমার বিচার বুঝি দুনিয়াতে পেলাম না। পরক্ষণে আবার মনে পড়ল যে আমি এই বিচার শাসকের কাছে নিয়ে যাই, হতে পারে শাসকের কাছে গেলে আমি নাই ইনসাফপূর্ণ বিচার পাবো। কিন্তু মুহাম্মদ বিন আসলাম বলেন, আমার পরক্ষণেই মনে পড়ল সন্তানের বিরুদ্ধে পিতার কাছে নালিশ করব, হতে পারো এমনও হতে পারে যে সন্তানের বিচার পিতা করবে না। সুতরাং আমার এই বিচার যদি আমি নেই ইনসাফপূর্ণভাবে পেতে চাই তাহলে আমাকে যেতে হবে মদিনার গভর্নর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে। প্রিয় ভাইরা আমার, এই কথা চিন্তা করার পরে মুহাম্মদ বিন আসলাম উনি সুদূর পথ অতিক্রম করে মদিনার গভর্নর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে চলে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে চলে যাওয়ার সাথে সাথে দায়িত্বশীল লোকেরা খলিফাতুল মুসলিমিনকে অবগত করলেন, একজন যুবক আপনার দরবারে এসেছে, আপনার সাথে সাক্ষাৎ করে কথা বলতে চায়। আমিরুল মুমিনিন সংবাদ পাওয়ার সাথে সাথে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ছুটে আসলেন। আসার পরে ওই যুবককে বললেন, ও যুবক, তুমি কোত্থেকে এসেছো? তোমাকে তো মদিনার কোনো যুবক মনে হয় না, তোমার পরিচয় কি জানতে চাই। মুহাম্মদ বিন আসলাম উত্তর করলেন, ওগো খলিফাতুল মুমিনিন, আমি মদিনার কোনো যুবক না, আমার বাড়ি হচ্ছে মিশরে। আমি মিশর থেকে আপনার দরবারে এসেছি একটি বিচারের জন্যে। আমি একটি বিচার নিয়ে নালিশ নিয়ে আপনার দরবারে এসেছি। আমি আশাবাদী আপনি আর নেই ইনসাফপূর্ণ বিচার করে দিবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ওগো মুহাম্মদ বিন আসলাম, তুমি ওই মিশরের গভর্নর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে বিচার দাও নাই কেন? মুহাম্মদ বিন আসলাম বলেন, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে বিচার দেই নাই, কারণ হচ্ছে আমার আশঙ্কা ছিল পিতার কাছে সন্তানের বিরুদ্ধে নালিশ করব, হতে পারে পিতা সন্তানের ন্যায় ইনসাফপূর্ণ বিচার করবে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডেকে বলেন, এ মুহাম্মদ বিন আসলাম, তোমার ধারণা ভুল। এই বিচার যদি
আমিরুল মুমিনিনের দরবারে না এসে ওই মিশরের গভর্নর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে দিতা, তাহলেও তুমি ন্যায় ইনসাফপূর্ণ বিচার পাইতা। এমনি তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সাহাবায়ে কেরামের সম্পর্কে বলেন নাই, ওয়াস-সাবিকুনাল আউয়ালুন ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا। সাহাবায়ে কেরামের এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। ও মুসলমান ভাইরা আমার, একটা দল আজকে আছে যারা এই সকল সম্মানিত সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসাবে স্বীকৃতি দিতে চায় না, সত্যের মাপকাঠি মানে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলে আখ্যায়িত করে, আমার ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে, মসজিদ মাদ্রাসাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, পূজা আর রোজাকে সমান পাল্লায় মাপে। আমি বলতে চাই, সামনের নির্বাচনে কার সাথে আমাদের ঐক্য হবে আমরা জানি না, তবে আমরা কসম করে বলতে পারি যে দল আজকে নবীকে সাংবাদিক বলে আখ্যায়িত দেয়, পূজা আর রোজাকে সমান পাল্লায় মাপে, পশ্চিমকালেও এই সকল জামাতে ইসলামের সাথে আমাদের ঐক্য হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? যারা ইসলামের অপব্যাখ্যা করে, যারা সামনে দেখায় আমরা কুরআন নামক ম্যাগনেট অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করব, যারা আল্লাহকেও সন্তুষ্ট করতে চায়, যারা শয়তান নামক আমেরিকাকেও সন্তুষ্ট করতে চায়, খোদার কসম ওই সকল বন্ড ইসলামী জামাতের সাথে আমাদের ঐক্য হতে পারে না, পারে না, পারে না। মুহতারাম হাজিরিন ভাইরা আমার, বলতেছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন যে এই বিচার যদি তুমি মিশরের গভর্নর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে দিতা, তাহলে তুমি নাই ইনসাফ পূর্ণ বিচার পাইতা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে যে সকল লোকেরা দায়িত্বে ছিলেন, ওই দায়িত্বে থাকা লোকদেরকে ডেকে বললেন, এই দায়িত্বশীল লোকেরা শুনো, যেহেতু মিশর থেকে এত দূর পথ অতিক্রম করে আমার দরবারে এসেছেন এই ইনসাফপূর্ণ বিচার পাবার জন্যে, ওই মিশরের গভর্নরের কাছে অতি দ্রুত চিঠি পাঠাও, সে যেন তার ছেলেকে নিয়ে আমার দরবারে অতি দ্রুত সাক্ষাৎ করে। আরে মুহাম্মদ বিন আসলামকে মেহমান খানায় নিয়ে যাও, যতদিন পর্যন্ত হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দরবারে না আসবেন, ততদিন পর্যন্ত এই মুহাম্মদ বিন আসলাম মেহমান খানায় থেকে মেহমানদারিতে থাকবে, তার কোনো প্রকার কষ্ট যেন না হয়। আমিরুল মুমিনিন যখন দায়িত্ব লোকদেরকে এই আদেশ করলেন, আদেশ করার সাথে সাথে দায়িত্বশীল লোকেরা মিশরের গভর্নর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে চিঠি পাঠাইলেন। মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে যখন চিঠি পৌঁছালো, দেখে মদিনার গভর্নর হযরত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠিয়েছেন তার ছেলেকে সহকারে, যেন তিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সাক্ষাৎ করে। এই চিঠি পাওয়ার পরে
মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে ডেকে বলে, ও ছেলে, মদিনার গভর্নরের পক্ষ থেকে চিঠি এসেছে, আমি যেন তোমাকে সঙ্গে করে নিয়ে তার দরবারে সাক্ষাৎ করি। ওগো ছেলে, কি করেছো যে তোমাকে নিয়ে সাক্ষাৎ করার জন্য আমিরুল মুমিনিনের পক্ষ থেকে চিঠি এসেছে? ছেলে ডাক দিয়া বলে, বাবা, ঘটনা তো একটা ঘটিয়ে ফেলেছি। ওই যে আপনি ঘোরতর প্রতিযোগিতার আয়োজন করেছিলেন, ওই ঘোরতর প্রতিযোগিতার মধ্যে একটা ঘটনা ঘটে গিয়েছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, বাবা, কি হয়েছে, কি করেছো? মুহাম্মদ ছেলে ডেকে বলে, ও বাবা, ওই প্রতিযোগিতার ময়দানে যখন আমাকে অতিক্রম করে মুহাম্মদ আসলাম নামক এক ছেলে আমাকে অতিক্রম করে যাচ্ছিল, আমি তার কাছে রিকোয়েস্ট করেছিলাম যে সে যেন আমাকে অতিক্রম করে না যায়। এই রিকোয়েস্ট সে কবুল করে না বিদায় আমার হাতে থাকা চাবুক দ্বারা তাকে আঘাত করেছি, আর এই ফাঁকে আমি ফার্স্ট হয়েছিলাম। মিশরের গভর্নর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ছেলে, ঘটনা তো ঘটিয়ে ফেলেছো, এখন ছাড়ের কোনো উপায় নাই, ছাড় দেওয়া হবে না। মদিনার গভর্নরের কাছে যেহেতু বিচার চলে গিয়েছে, এর ন্যায় ইনসাফপূর্ণ বিচার করতে হবে। চলো চলো, রেডি হয়ে নাও, দ্রুত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের দরবারে যেতে হবে। মিশরের গভর্নর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে সঙ্গে করে নিয়ে মদিনার গভর্নর হযরত ওমর ইবনুল আস হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হওয়ার সাথে সাথে দায়িত্বশীল লোকদেরকে ডেকে বলেন, ও দায়িত্বশীল লোকেরা, শোনো শোনো, আজকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দরবারে রাষ্ট্রীয় মেহমান হিসাবে আসে নাই, বরং তিনি একজন অপরাধী হিসাবে এসেছেন। যতক্ষণ পর্যন্ত তার ন্যায় ইনসাফপূর্ণ বিচার না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো প্রকার সংবর্ধনা তাকে দেওয়া হবে না। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। उमर फारूक रज़ियल्लाहु ताआला अन्हु দায়িত্বশীল লোকদেরকে ডাকে বলেন, ও দায়িত্বশীল লোকেরা, শুনো, ওই যে মুহাম্মদ বিন আসলাম এসেছে, মেহমানখানা থেকে তাকে নিয়ে আসো। দায়িত্বশীল লোকেরা মুহাম্মদ বিন আসলামকে ডেকে নিয়ে আসলেন। আসার সাথে সাথে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ও মুহাম্মদ বিন আসলাম, এই যে দেখো মদিনার গভর্নর তোমার সামনে, তুমি যে ব্যক্তির বিরুদ্ধে নালিশ করেছিলা ওই ব্যক্তিকে হাজির করেছে। দেখো, তুমি যার বিরুদ্ধে নালিশ করেছিলা ওই যুবক মুহাম্মদ কিনা। মুহাম্মদ বিন আসলাম ডেকে বলেন, ওগো আমিরুল মুমিনিন, এই তো সেই যুবক যে আমাকে ওই প্রতিযোগিতার ময়দানে বেত্রাঘাত করেছিল। এই কথা শোনার পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মিশরের গভর্নরের ছেলে মুহাম্মদকে ডেকে বলে, ও মুহাম্মদ, তুমি কি এই মুহাম্মদ বিন আসলামকে বেত্রাঘাত করে তুমি ফার্স্ট হয়েছিল কিনা? মুহাম্মদ ডেকে বলে, ও গো আমিরুল মুমিনিন, আপনার দরবারে এসেছি, এখানে মিথ্যা বলার কোনো উপায় নাই। ও আমিরুল মুমিনিন, আমার দ্বারা এমন ভুল হয়ে গিয়েছে, এখন আপনি যেই বিচার করবেন ওই বিচার আমি মাথা পেতে মেনে নিব। মুহাম্মদ বিন আসলামকে আমিরুল মুমিনিন এবার ডেকে বলেন, ও মুহাম্মদ বিন আসলাম, তোমাকে একটি বেত্রাঘাত করেছে, নাও নাও নাও, এই চাবুকটা নাও,
এই চাবুক দ্বারা একটার বিনিময়ে তুমি তাকে 100টা বেত্রাঘাত করো। মুহাম্মদ বিন আসলাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে যখন আদেশ পাইলেন, আদেশ পাওয়ার সাথে সাথে মুহাম্মদ বিন আসলাম ওই চাবুক দ্বারা মিশরের গভর্নরের ছেলে মুহাম্মদকে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে মুহাম্মদ মাটিতে লুটিয়ে পড়লেন। একটি বেত্রাঘাত হওয়ার কারণে ওই শাসকের ছেলে মুহাম্মদ যখন মাটিতে লুটে পড়লেন, কাতরাচ্ছেন, এই মুহূর্তে ওই শাসক আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনকে ডেকে বলেন, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, সন্তানের কষ্ট সহ্য করতে পারি না। ওগো আমিরুল মুমিনিন, যদি আমাকে অনুমতি দেন তাহলে আর বাকি 99টা মাইল আমি আমার কাঁধে পিঠে নিতে চাই। এই ছিল সাহাবায়ে কেরাম, এই ছিল সাহাবায়ে কেরামের ন্যায় ইনসাফপূর্ণ বিচার। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিনের কাছে এই প্রস্তাব রাখলেন, আমিরুল মুমিনিন ডেকে বলেন কি, আপনি একজন নবীজির সাহাবী, আপনি তো ইচ্ছা করলেই এই বিচারকে এদিক সেদিক করার জন্য আসার সাথে সাথে আমার কাছে আবেদন করতে পারতেন, কিন্তু সেই আবেদন না করে আপনিও ন্যায় ইনসাফপূর্ণ বিচার চাইতেছেন। কিন্তু এই মুহূর্তে আপনার শরীরে আঘাত পড়বে, আপনি একজন নবীজির সাহাবী, আপনি অনেক পরিশ্রম করে অনেক ক্লান্তি বোধ করে আপনি মিশরকে বিজয় করেছেন। আপনার কারণে মিশরের জমিনে কালিমার পতাকা ফক ফক করে উড়েছে, আর আজকে আপনার শরীরের মধ্যে আঘাত করবে, আমি আমিরুল মুমিনিন এটা সহ্য করতে পারবো না। আমিরুল মুমিনিন এবং মিশরের গভর্নর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যখন এই কথোপকথন হতে লাগলো, এইটা দেখে মুহাম্মদ বিন আসলাম আমিরুল মুমিনিনকে ডেকে বলেন, ওগো আমিরুল মুমিনিন, এটা কোশ্চিনকালেও হতে পারে না যে আমি মিশরের গভর্নর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীরে আঘাত করব। ওগো আমিরুল মুমিনিন, শুনেন, আমি আপনাকে সাক্ষী রেখে এই যে মুহাম্মদ বিন আসলাম আমাকে রক্তাক্ত করেছিল, আজকে এতগুলো মানুষের সামনে আমি শাসকের ছেলে মুহাম্মদকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। এই ছিল ন্যায় ইনসাফপূর্ণ বিচার। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই যে দুনিয়া নামক প্রতিষ্ঠান আল্লাহ তাআলা বানিয়েছেন, এই দুনিয়া নামক প্রতিষ্ঠানটি চলার জন্য কুরআন নামক ম্যাগনেট, যার মধ্যে এই প্রতিষ্ঠান কিভাবে চলবে সেই রীতিনীতি নির্ধারণ করেছিলেন। আর সেই রীতিনীতি অনুসারে ওই খুলাফায়ে রাশিদিনগণ তাদের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছিলেন। আর কুরআন নামক ম্যাগনেট অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার কারণে একজন সাধারণ জনগণ শাসকের ছেলের বিরুদ্ধে ন্যায় ইনসাফপূর্ণ বিচার পেয়েছিল। আজকে যেই তন্ত্র মন্ত্র নিয়ে পড়ে আছি আর স্লোগান তুলি, আমরা এই তন্ত্র মন্ত্র দ্বারা সমাজে শান্তি প্রতিষ্ঠা করব, এই তন্ত্র মন্ত্র দ্বারা সমাজে ন্যায় ইনসাফপূর্ণ বিচার করব। খোদার কসম, আমরা তো শত শত বছর পর্যন্ত দেখে আসছি এই তন্ত্র মন্ত্রের মাধ্যমে চুরি ডাকাতি বন্ধ করতে পারি নাই। এই চুরি ডাকাতি
বন্ধ করতে গিয়ে আমার রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ হচ্ছে, হাজার হাজার সেনাবাহিনী, লক্ষ লক্ষ প্রশাসন নিয়োগ করেও চুরি ডাকাতি আজকে আমরা বন্ধ করতে পারছি না। কারণ একটাই, এই দুনিয়া নামক প্রতিষ্ঠান আল্লাহ তাআলা বানিয়েছেন, আর প্রতিষ্ঠানের মালিকের পক্ষ থেকে কিছু নিয়ম কানুন থাকে। ওই নিয়ম কানুন অনুযায়ী যদি প্রতিষ্ঠান না চালায়, ওই প্রতিষ্ঠান যেমন বিপদগামী হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক তদ্রূপ আল্লাহ তাআলার এই দুনিয়া নামক প্রতিষ্ঠানকে যেই নিয়ম নীতি অনুসারে চালানোর দরকার ছিল, আল্লাহ তাআলার যেই নিয়ম নীতি ছিল, ওই নিয়ম নীতি থেকে সরে যেয়ে আমরা আজকে মানব রচিত তন্ত্র মন্ত্র নিয়ে পড়ে আছি, যার কারণে লক্ষ লক্ষ প্রশাসন, লক্ষ লক্ষ সেনাবাহিনী, লক্ষ লক্ষ পুলিশ নিয়োগ করেও আজকে আমার সমাজ থেকে চুরি বন্ধ করতে পারছি না, আজকে আমার সমাজ থেকে ডাকাতি বন্ধ হচ্ছে না। একটাই কারণ, আল্লাহ তাআলার দুনিয়া নামক ম্যাগনেটের মধ্যে, আল্লাহ তাআলার কুরআন নামক ম্যাগনেটের মধ্যে যেই রীতিনীতি ছিল, সেই রীতিনীতি থেকে সরে গিয়ে আমরা আজকে মানব রচিত তন্ত্র মন্ত্রের পিছনে পড়ে গিয়েছি। যারা বলেন আমরা এই তন্ত্র মন্ত্রের মাধ্যমে গিয়ে সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করব,